হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকে ব্লগটা বাড়ির বাইরে থেকেই শুরু করলাম, শুক্রবার। আর আজ অনেকদিন পর এলাম মাছের বাজারে। তো দেখে নাও, আজকে প্রচুর ভ্যারাইটির মাছ এসছে। তো আমি সব ওখান থেকে সিলেক্ট করলাম, করে এখন যাচ্ছি একটু ওষুধ নিতে। ওরা ততক্ষণ কেটে রাখুক। আজকে প্রচুর মাছ এসছে, দেখো কত রকমের। কাঁকড়া, বেলে, তারপরে তোমার এগুলো তো নর্মাল থাকেই। তারপরে এই যে দেশি ট্যাংরা এসছে, আবার এমনি ট্যাংরাও আছে আলাদা করে। তারপরে হাড়, কাঁকড়া, অনেক নেওয়া হয়ে গেছে। এত ভালো ভালো মাছ এসছে দেখে আমি নিলাম আর মাছ, চিংড়ি, তারপর দেশি ট্যাংরা, বেলে, এই বোধহয় নিলাম। অনেক কিছু নিয়ে ফেলেছি। চলো, হয়ে গেল মেডিসিন নেওয়া। অনেকগুলো মেডিসিন ছিল মায়ের। চলো এবার দেখি মাছের কি অবস্থা। তারপরে একটুখানি দুপুরও টুকটাক কেনাকাটি আছে, ওগুলো করে আজ অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। সেজন্য হয়ে গেলে ভালো, কারণ সন্ধেবেলা না ঠিক হয়ে ওঠে না, নাহলে আবার অন্য কাজগুলো মিস হয়ে যায়। হয়ে গেল ফাইনালি মাছ নেওয়া। এবার একটু ডুবুর প্যান্ট নেব, ওই জন্য জকিতে এলাম। এই সকাল সকাল বেরিয়ে করার একটা প্লাস পয়েন্ট হচ্ছে রাস্তা পার হতে সুবিধা। এই যে এতবার রাস্তা পেরিয়ে এপার ওপার করে সব কাজগুলো করলাম, এতগুলো দোকানে, এটাই সন্ধ্যেবেলা অনেক টাইম লেগে যায়। গাড়ি ঘোড়া বেশি থাকে, আর এখন একটু কম বেলায়, মানে স্কুল টুলো সব শুরু হয়ে গেছে। চলো, বাড়িতে বাজার রেখে একটু হ্যাঁ তো ওই আর কি যেটা বলছিলাম, বাজার টাজার গুছিয়ে চলে এলাম। আজকে আমার অফিসে আর কি কালকে যেটা নিতে পারিনি ছুটিটা, সেটা আজকে হাফ নিয়েছি, ওই জন্যই সব করে নিচ্ছি কাজকর্ম। তা তোমার দেখতে দেখতে সময় কেটে যায়। আজকে কাকু গেছেন, 1 বছর হতে চললো। তো সেই বাৎসরিকের কাজ রয়েছে এই বুধবার তো না রিল? হ্যাঁ, তো ঠাকুরমশাইয়ের সাথে কথা টথা হয়ে গেছে সব। তো উনি ওই লিস্ট পাঠিয়েছেন বাজারে, তো ওই কারণেই আমি এলাম। তো বিকজ উনি একদম পুরো বাংলায় লিখে পাঠান। রিম তো ওড়িশাতে বর্ন অ্যান্ড ব্রট আপ, তো সেই কারণে একটু হেল্প করতে, আর ওভারঅল কি কি এতে হবে, কারণ উইকেন্ডে ওরা বাজারটা সেরে রাখবে। এই তো চলো করে নিই। তাই এতক্ষণ বসে একটু কাকিমার সাথেও কথা টথা হচ্ছিল, রিমের সাথেও হচ্ছিল। আর মন খারাপ করে কোনো লাভ তো নেই, এটাই আমি সবসময় বলি কাকিমাকেও। কাকিমা এখন কদিন ধরে ভীষণ ভেঙে পড়েছেন, ওই কারণেই আরও আশা। কারণ সময়ের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতেই হবে, এটাই হচ্ছে আমাদের সাথে মনে হয় ওপরওয়ালার হিসেব নিকেশ, কিচ্ছু করার নেই। যাই হোক, চলো করে নিই কাজ। দাও, চলো হয়ে গেল, আসি। খাওয়ার এক্সাইটমেন্টে ভুলেই গেছি এই যে আজকে দেশি ট্যাংরা রান্না হয়েছে, দারুণ ছিল সব সাফ খেয়ে। ঠিক আছে, আর তুমি বলো এতদিন পরে তোমার বাড়ি খাওয়ার খেয়ে কেমন লাগলো? দারুণ দারুণ, এটাই তো ওয়েট করছিলাম। আর আজকে মেনুতে কি কি ছিল সেটা বলো। অনেক কিছু, এমন তোমার তো মেনু তো দেখা হয়ে তো, আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি এখন মেনু জিজ্ঞেস করো। খাওয়ার বাড়তে বাড়তে আমি ভুলেই গেছি। উচ্ছে কুমড়ো ভাজা, দেন পুঁই চিংড়ি, এঁচোড় চিংড়ি, দেশি ট্যাংরা। ওফ, প্রাণ জড়িয়ে গেল না এতদিন পরে। তোমার থেকেও বেশি আমার হচ্ছে দেশি ট্যাংরা ভীষণ প্রিয়। আর এটা অনেক সময় কি করে বলে দেশি ট্যাংরা, বাট অ্যাকচুয়াল দেশি ট্যাংরা হয় না। বাট আজকে লাকিলি এটা দেশি ট্যাংরাই ছিল। এই যে দেখো একদম দেশি ট্যাংরা দিয়েছে।
বড় সাইজেরও ছিল, আমি বললাম ইচ্ছে করে ছোট দিতে, কারণ একটু বড় হয়ে গেলে না স্বাদটা অত ভালো লাগে না। খুব ভালো দিয়েছে মাছটা আজকে। রেখে দিলাম, ডুগু এসে খাবে। চলো, আমাদের খাওয়া হয়ে গেছে। তো সব কাজ সেরে নিলাম, মানে জিম আগেই চলে গেছিলাম ক্লাসে আর কি। বিকেল বিকেল ক্লাস করে এসে এখন তিনজন আবার বেরোচ্ছি, আমি, ডুগু, অভিজিৎ। ওদেরই কেনাকাটি রয়েছে, স্পেশালি ডুগুর বলটা ওই দিন হারিয়ে গেছে, তো ওনার বক্তব্য আজকে আগে আমার বল কেনাটা দরকার, সেজন্য। অ্যাজ ইউজুয়াল বেরিয়েছি, আগেরগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করলাম না, কত আর ট্রাফিক দেখাবো। বাট দেখো, সেই আটকেই রয়েছি, একটু একটু করে এগোচ্ছি এখনো, মানে মোটামুটি এই তো ডিমার্ট বাড়ির এরিয়াতেই রয়েছি। অথচ এইটুকু পেরিয়ে গেলে কিন্তু তারপরে আর সেরকম হয়তো অসুবিধা হবে না, একটু মীনাক্ষী মলের ওখানটা থাকবে। একজনের অবস্থা দেখো, আর তর্স হয়েছে না, ঢুকেই মানে দৌড় মেরেছে, যেখানে বল আছে সেদিকে দৌড়াচ্ছে। আর এই পাশে দেখছি ডেকাথলনে আর সামনেটা আবার সব সেট আপ চেঞ্জ করেছে। ঢুকেই যে যার জায়গায় চলে গেছে। হয়ে গেল আমাদের কেনাকাটি। বল নেওয়ার ছিল, ডাইরেক্টলি জাস্ট বলটা নিয়েই বেরিয়ে চলে এলাম, আর বেশি ঘুরিনি। আর আজকে যাই না, সামহাও ডেকাথলনের ভেতরটা একটু ফাঁকা ফাঁকা ছিল। যাই হোক, চলো। হ্যাঁ, ফ্রাইডেতে আর কি ডেকাথলনে ঘুরবে না, বেরিয়েও ডেকাথলনে আর কে আসবে, সব ম্যাক্সিমাম। হ্যাঁ, চলো আর গিয়ে আমাদের ওইখানে যেখানে মোস্ট হ্যাপনিং, সেখানে কি হয় দেখি। অক্ষয়নগর বাড়ি এসে আমরা আবার বেরোলাম, আমি আর অভিজিৎ ওয়াকে, প্লাস টুকটাক খাবার দাবার নেওয়ার আছে। বাট এই জায়গাটা এখন দেখলে কি খারাপ লাগে, অন্ধকার হয়ে আছে সাফারি সামনেটা। ফুচকাওয়ালাও এখন শিফট করে গেছে, এখানটা চলে এসছে আলোতে। মানে গ্রিল নিতে এসছি, কি অবস্থা আজকে, মারমার কাট মতন অবস্থা, দেখো খালি হয়ে গেছে। যদিও আমরা আগে অর্ডার করেছিলাম, সে কারণে আমাদেরটা পার্সেল হয়ে গেছে। এখন একটা এখানে শাওয়ারমা রোল নিচ্ছি, সেটার ওয়েট করছি। শাওয়ারমারও অবস্থা দেখো শেষ। ফ্রাইডে, ও পুরো গোটা মুরগি, এটা খেয়ে এনার্জি নেই সারা উইকেন্ডে। মনে হয় আয়োজন তো বসে গেছে, ঘুম পেয়ে গেছে, টায়ার্ড ও না, পরপর শুক্রবার না দুটো টিউশনও থাকে। আজকে খুব টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড বেচারা। যাই হোক, আর এই উইকেন্ডের ব্যাপারটা হচ্ছে যে প্রথমত অফিসের কিছু কাজ আছে কালকে, শনিবার তাও, আর দ্বিতীয়ত হচ্ছে এনার্জি নিতে হবে, ঘর দোর গোছাতে হবে। এই ইনি একজন ট্রিপ থেকে এলেন, প্লাস হচ্ছে আমাদের সারা বাড়িতে মানে এক একজন এক একটা অ্যাক্টিভিটিজে, একজন জিম, ক্রিকেট, ফুটবল সব চারিদিকে ছড়ানো। ক্রিকেটের ব্যাপার অলরেডি সেট, ব্যাডমিন্টন, ওদিকে হচ্ছে কোথায় জিম, ওই যে জিমের ওই কর্নারে জিম, আমার নিচেও তলা, এখানে যোগা, এখানে হচ্ছে যোগা। আমাদের একটা রুম শুধু এটার জন্য লাগে। আর তার সাথে এই 3-4 দিনে প্রচুর গিফট পেয়েছি এটা ওটা করে, সেগুলো সব ছড়িয়ে আছে। কালকে মনে হচ্ছে পুরো প্যাকে, মানে সব গোছাতে হবে, মানে এই দিকটা একদম মানে এলোমেলো হয়ে আছে। চলো খেয়ে নি, চলো খেয়ে নি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। শনিবার সকাল, আর আজকে সকাল থেকে একটু সব যেন উল্টোপাল্টা চলছে। তার কারণ হচ্ছে আজকে প্রথমত হচ্ছে ডুগুকে বারণ করেছিলাম ফুটবল ক্লাসে যেতে, কারণ
ওর না পরপর সব চলছে না, মানে এই কদিন এই গিটারের পারফরমেন্সের জন্য সেই বিকেলবেলা টিউশন গিটার এসব করে কন্টিনিউয়াসলি বেশ চলছিল না। অভিজিৎ বললো যে আজকের দিনটা একটু ভালো করে রেস্ট নিতে, কারণ আগামী দিনে আবার পরপর পরীক্ষা রয়েছে রয়েছে, তো পড়ার প্রেশার, তো এই নিয়ে ওকে যাই হোক ও আজ সব ভালো করে রেস্ট নিয়ে দেরিতেই ওঠা হয়েছে। যদিও ওর ফুটবল ক্লাস দেরিতেই থাকে সেটা কোনো ব্যাপার না, বাট তাও ওই একটু রোদের মধ্যে গিয়ে, এখন একটু আস্তে আস্তে ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে না, গরম, তো বারণ করা হয়েছে। তো সব মিলে বাড়িতেই সকালবেলা ভালো করে দেরি করে ওঠা হলো, সে তো নয় ঠিক আছে। এবার আজকে এই পুরো এরিয়াতে মনে হয় পাওয়ার ফ্লাকচুয়েট করছে, যার জন্য কি হয়েছে দোকানগুলোরও সার্ভার মানে ডাউন হয়ে গেছে। তো সকালবেলা বাজার তো সব রয়েছে, এবার টুকটাক পোস্ত শেষ হয়ে গেছে, আজকে অভিজিৎ একটু পোস্ত খেতে চাইছে, তো সকাল থেকে অর্ডার দিয়ে বসে আছি, সে আর আসে না। তো এবার আসছে না বলে আমরা মেনু, এখন আমি অফিসে একটু কাজ নিয়ে ব্যস্ত, না যেতেও পারছি না। অভিজিৎ তো এই কদিন এটা ওটা করে ওরও অফিসের কাজ প্রচুর জমে গেছে। তো যাই হোক, তো এইসব করতে করতে মেনু পাল্টে অন্য ডাইরেকশনে চলছিল। এখন 12টা বেজে গেছে, এখন ওরা সব দিয়ে গেল। তো যাই হোক, তো সব মিলিয়ে বললাম মানে আজকে একটু মেনু লম্বাই হোক, যা যা থাকবে রাত্রিবেলা একবারে হয়ে যাবে। তো আজকের মেনুতে রয়েছে, পরে যদিও শেয়ার করব, তাও তোমার মেথি শাক, পম্পার ফেমাস, সব কিছু দিয়ে আলু বেগুন মটরশুঁটি সব দিয়ে আর কি। তারপরে হচ্ছে লাউ দিয়ে ডাল, মুগের ডাল, সাথে ভেন্ডি ভাজা, বাঁধাকপির বড়া মানে পাকোড়া, তারপর ঝিঙে আলু পোস্ত, ফুলকপির মানে একদম পাতলা ঝোল না, ওই মাখা মাখা টাইপের আর কি। তাই তো দেখা যাক, এখন ফুলকপি এগুলো থেকে গেলে রাত্রিবেলা আরামসে রুটি দিয়ে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাই বললাম একবারে সব রেখে দে করে, বিকেলবেলা আর চাপ হবে না। তো চলো, এদিকে ডুগু এখন গেছে গিটার ক্লাসে, অভিজিৎ নিয়ে গেছে, আর অ্যাজ ইউজুয়াল মায়ের চান টান সব হয়ে গেছে, মা এখানে পুজো দিচ্ছে। আর চলো, ওই যে ওদিকে রান্না, এদিকে পুজো, সব চলছে, সব দিক থেকেই মাথা খারাপ। আজকে তোমার যে পোস্ত বললাম, আমি জেনারেলি সেই বড় বাজার না হলে খিদিরপুরের পোস্ত স্টক করে রাখি, কারণ ওই পোস্ত মানে ডিফারেন্ট কোয়ালিটির হয়, প্লাস দামটাও বেশ কম পড়ে, দামের থেকেও মানে কোয়ালিটি পুরো মানে অন্যই হয়, যতই তোমার অন্যান্য ব্র্যান্ড হোক না কেন। যাই হোক, তো সেই স্টক যা করা ছিল, প্লাস মাঝখানেও আনা হয়েছিল, তাই পম্পা বলছে প্রায় 2 বছর চলেছে, মানে মাঝখানে ওই যেমন শ্রীলাদি এলো নিয়ে এসছে এইসব, তো পুরো স্টক এখন শেষ। এবার এখন চিন্তা করছি যে কিভাবে আনানো যায়, কারণ এর মাঝখানে অনেকেই বাড়ি গেছে এসছে, বাট এক্স্যাক্টলি ওই সব জায়গা থেকে এনে দেওয়ার মতন ঠিক সেরকম কাউকে পাইনি। দেখা যাক, কারণ ওগুলো একটু ওই মার্কেটগুলো না চেনা থাকলে সবার পক্ষে আনা পসিবল না। দেখি কিভাবে আনানো যায়, বা আদৌ পারি নাকি আনাতে, না হলে দেখি অল্টারনেটিভ কিছু দেখতে হবে। এই অবস্থা দেখো, লাইন কত দূর গেছে, কোনো মানে হয়? এরকম চলে ঘর থেকে বেরোলে ডাই হয়ে যাবে। আমরা বাইক ঘুরিয়ে নিলাম, অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, বাট দেখো শুধু লাইনটা, মানে পুরো রাস্তাটা শুরু থেকে শেষ অব্দি যায়। মানে ওই হাতে স্কুল বাসের জন্য নাকি কে জানে। তো যেমনটা বলছিলাম, এই যে আজকের ভুড়ি ভোজ বলতে পারো, শুরু এখান দিয়ে মেথি শাক, তারপরে রয়েছে ঝিঙে আলু পোস্ত, এপাশে লাউয়ের ডাল, আর সাথে রয়েছে ভেন্ডি ভাজা, এপাশে বাঁধাকপির পাকোড়া, আর হচ্ছে ফুলকপি, আর অল্প করে একটু স্যালাড। চলো, আর একজন ভাবছে কেন এতগুলো হয়েছে, সেটাই ভাবছি 5-6টা আইটেম ভেজ ডে, বলছি তুমি তখন ছিলে না। আজকে আমার সত্যিই মুড অফ, মানে আমি বিরক্ত হয়ে গেলাম, সারাদিন এত পাওয়ার ফ্লাকচুয়েট হচ্ছে, কোনো কাজ ঠিক করে হচ্ছে না, না মানে
কি বলবো, অফিসে সত্যি প্রচুর কাজ ছিল। যাই হোক, দেখা যাক, সে যখনই সুযোগ পাচ্ছি মাঝে মাঝে বসতে হচ্ছে, সেই লাক বাই চান্স। এখনও তাই অনেকক্ষণ পরে স্টেবল হলো, বসলাম, আবার তাই হচ্ছে, জানি না কি হয়েছে। আর এখন বেরোলাম আমি, অভিজিৎ, মাকে নিয়ে। ডুগু গেছে আজকে স্বরূপার ছেলে ও আদির বার্থডে ওখানে। তো আজ মায়ের বান্ধবীদের সংখ্যা কম, তাড়াতাড়ি মায়েদের আড্ডা ভেঙে গেছে, তো ওই জন্য মাকে, যে পেছনে আছে মা, অভিজিৎ আসছে, তো মাকে নিয়ে একটু বাইরেটা ঘুরতে যাচ্ছি। কখনো মাকে হেঁটে সেরকম এখানটা ঘোরানো হয় না, হয়ে ওঠেনি আর কি। আগে গেছে, বাট এখন আরও অনেক কিছু নতুন খুলেছে না, মা সেরকম দেখেনি। চলো একটু ঘুরিয়ে আনি মাকে। আজকেও বলতে বলতে বেঁচে গেছি লাস্ট মোমেন্টে। যাই হোক, আজকের কি স্পেশাল বলো? ঘর চক্করে ভিডিও করতে ভুলে যাচ্ছে, এত ভালো ভালো আগে তো ফাটাফাটি সর্ষে কচুরলতি দিয়ে চিংড়ি দিয়ে, এই যে কচুরলতি দারুণ দিয়েছে। বাকি দুটো দেখাতে পাচ্ছি না, শেষ হয়ে গেল। একটা কালকে অল্প অল্প শাক আর পোস্ত ছিল অল্প অল্প, আর মাছের ঝাল একেবারে। যদিও আমরা এখন শেষ পাতে খেতে বসেছি, মানে শেষ ব্যাচে, মার আর ডুগুর হয়ে গেছে, কিন্তু লতিটা বেশ ভালো দিয়েছে বলো, দারুণ দিয়েছে, চিংড়ি দিয়ে দারুণ লাগছে। This is not actually malai, ma'am. You can just come and try it. আজকে আমি আর অভিজিৎ অ্যাক্টিভলি ওয়াকে বেরিয়েছি, সব কাজ কমপ্লিট করে। ডুগুর প্রজেক্টের কাজ ছিল, প্লাস ওই জামা কাপড় ইস্ত্রি করানো, এসব সব ছিল। তো হাঁটতে হাঁটতে হঠাৎ এটা দেখলাম, এত ভিড়, ভাবছি কি হলো এই মেলা, এত তো ভিড় হয় না। তারপর দেখি আজকে সব ওই ফুডে ডিফারেন্ট স্টল দিয়েছে, কিছু সেই চিকেন লিট্টি চোখা না, তো এইসব আর কি, কিছু এক্সপেরিমেন্টাল কাইন্ড অফ। তো যাই হোক, সেজন্য ভিড়। তা আমরা একটু ঢুকলাম, কেন কি ব্যাপার দেখে বেরিয়ে চলে এসছে। আমি আর হাঁটিনি, মানে ঘুরিনি আর কি ভেতরটা। চলো, আমাদের ওয়াকই ভালো বলো।